প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনের যে অনুশীলন আছে, আমরা সেই অনুশীলনের সমস্যাগুলোর সমাধান করব। সেই অনুশীলনগুলোর উত্তর কি তা খুঁজে বের করার চেষ্টা করব। আসো দেখি। প্রথমে দেওয়া আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের মধ্যে আছে 1 নম্বরে দেশ কোষে কোষপ্রাচীর থাকে। তাহলে অবশ্যই আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে। প্লাস্টিড দেশ কোষের বৈশিষ্ট্য। অবশ্যই প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। দেশ কোষে সাধারণত কোষগহ্বর থাকে না। আমরা জানি প্রাণী কোষে উদ্ভিদ কোনো কোষগহ্বর থাকে না, তাইলে প্রাণী কোষে সাধারণত কোষগহ্বর থাকে না। কোষপ্রাচীর দেশ পদার্থ দ্বারা তৈরি। কোষপ্রাচীর জড় পদার্থ দ্বারা তৈরি। দেশের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন বস্তু থাকে। তাহলে সেটা অবশ্যই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস ও ক্রোমাটিন বস্তু থাকে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টি। আমরা এখানে দেখতেছি প্রথম প্রশ্ন চেয়েছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। অবশ্যই এই অধ্যায়ে আমরা একটি প্রথমে যে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে কীভাবে উদ্ভিদ কোষ প্রাণী কোষ অঙ্কন করতে হয় তা দিয়েছি। তোমরা একটু কষ্ট করে সেই ভিডিওটা দেখে নিও। তারপরে আছে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। প্লাস্টিডের বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এটা একটা প্রধান বৈশিষ্ট্য। এগুলোকে বর্ণাধারও বলা হয়। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। পাতা, ফুল বা ফলে যে বিচিত্র রং আমরা দেখি তা সবই এই প্লাস্টিডের কারণে। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। আমরা জানি প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্রোমোপ্লাস্ট আছে। সেইগুলো, এই ক্রোমোপ্লাস্টগুলো উদ্ভিদকে বিভিন্নভাবে রঙে রঞ্জিত করে তোলে, যেমন পাতাবাহার উদ্ভিদ। তারপরে বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে রাখে এটা। তারপরে তৃতীয় প্রশ্ন, উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলির নাম উল্লেখ করো। আসলে এই ক্ষেত্রে আমরা দেখব যে উদ্ভিদ কোষে পাওয়া যায় কোষপ্রাচীর, ক্লোরোপ্লাস্ট, কেন্দ্রীয় বৃহৎ কোষ গহ্বর। আমরা উদ্ভিদ কোষ অঙ্কন করেছিলাম, সেখানে দেখেছি কোষপ্রাচীর আছে, ক্লোরোপ্লাস্ট আছে, আর ওই কোষের মাঝখানে বড় একটা কোষ গহ্বর আছে। কিন্তু প্রাণী কোষে কিন্তু এইগুলো পাওয়া যায় না। প্রাণী কোষে পাওয়া যায় সেন্টিউল, যা উদ্ভিদ কোষে নাই। এই সেন্টিউল কিন্তু কোষ বিভাজনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা আছে, সেটা হলো লাইসোজোম। লাইসোজোমও প্রাণী কোষে আছে, কিন্তু সম্প্রতি আবার উদ্ভিদ কোষেও এটা পাওয়া যাচ্ছে, এই জন্যে সে লাইসোজোমটা এখানে দিয়েই নাই। তবে অনেক বই দেখবে যে প্রাণী কোষে সেন্টিউল ও লাইসোজোম পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তো এটা হলো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আবার আসো দেখি আমরা এখানে দেওয়া আছে যে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আমরা দেখব যে দিয়েছে যে পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ আমরা জানি এখানে দেওয়া আছে কোষপ্রাচীর আছে, প্লাস্টিড নেই, কোষ গহ্বর নেই, মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া তো উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়তেই আছে। প্লাস্টিড তো অবশ্যই থাকবে, কোষ গহ্বর অবশ্যই থাকবে, তাইলে কোষপ্রাচীর অবশ্যই আছে। এই জন্যই এটা হলো উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য হলো তার কোষপ্রাচীর থাকবে। কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? জীবকোষ অর্থাৎ রবার্ট হুক তোমার সর্বপ্রথম জীবকোষ আবিষ্কার করেন। নিউক্লিয়াসের কাজ কি? কোষের আকার আকৃতি ঠিক রাখা, এটা নিউক্লিয়াসের কাজ নয়। খাদ্য সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে, এটাও না। কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সাইটোপ্লাজম ধারণ করে। কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে হলো কি? নিউক্লিয়াস। যেই জন্যই নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়ে থাকে। তারপরে আসো দেখি
এখানে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। দীপ্তি বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। বোটানিক্যাল গার্ডেন হলো যেখানে অসংখ্য উদ্ভিদের সমারোহ, অসংখ্য উদ্ভিদ গাছপালা আছে, সেটাই হলো বোটানিক্যাল গার্ডেন। ঠিক দেখবে তোমরা এই বোটানিক্যাল গার্ডেনটা চিড়িয়াখানার পাশেই আছে, দুটাই পাশাপাশি। তোমরা যদি যাও তাহলে অবশ্যই সেটা দেখতে পারবে। গার্ডেনে যে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পাও, গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়, অবশ্যই দেখা যাবে বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন বর্ণ ধরন সব কিছুই। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানা যায়, সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। তাহলে চিড়িয়াখানায় থাকে বিভিন্ন প্রাণী, আর বোটানিক্যাল গার্ডেনে থাকে হলো বিভিন্ন বর্ণের গাছপালা। তাহলে এখানে বলছে যে নিউক্লিয়াস কি? কোষের ভিতরে অধিক গুরুত্বপূর্ণ গোলাকার যে বস্তুটি আছে যা কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। কোষের শক্তির উৎপাদন কেন্দ্র কোনটি? কোষের শক্তির উৎপাদন কেন্দ্র হলো মাইটোকন্ড্রিয়া। এর কারণ হলো যে আমরা যত খাবার খাই সেই সব খাবারগুলো ভেঙে শক্তি উৎপাদনের জন্য একমাত্র একটি জায়গায় হলো সেটা মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়াই শক্তি তৈরি করে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তির ঘর বলা হয়। দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? এই যে বললো যে বিভিন্ন বর্ণের গাছপালা, অর্থাৎ দীপ্তি কি দেখলো? বিভিন্ন বর্ণের গাছপালা দেখলো। আমরা তো স্পষ্টই জানতে পারছি যে একটি গাছে বিভিন্ন বর্ণ ধারণ করার জন্য সেখানে এক ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, যেটা হলো প্লাস্টিড। সেই প্লাস্টিডের মধ্যে এক ধরনের বর্ণাধার আছে, সেটা হলো ক্রোমোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্টের মধ্যে লাল, তারপরে হলো হলুদ এবং কমলা বর্ণের রঞ্জক পদার্থ থাকে। এই রঙগুলো দিয়ে বিভিন্ন ধরনের গাছের মধ্যে বিভিন্ন যে ফুল এবং ফলের যে বর্ণ, সেই বর্ণগুলো তোমার কি তৈরি হয়ে থাকে এই ক্রোমোপ্লাস্ট দিয়ে। তুমি দেখবে একটা ফুলের বাগানে গেলে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, পাতাবাহার বিভিন্ন রঙের পাতা, হরেক রকম পাতা। এর কারণ হলো কি? ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটি বিভিন্ন রঙের জন্য দায়ী বিদায় এই বোটানিক্যাল গার্ডেন তথা যেখানে ফুলের বাগান আছে সেখানে বিচিত্র বর্ণের গাছপালা সহ বিভিন্ন বর্ণের ফুলও দেখা যায়। দীপ্তির দেখা জীবগুলো কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করা। দীপ্তি কোন ধরনের জীব দেখলো? দীপ্তি দেখলো গাছপালা। গাছপালা মানেই হলো উদ্ভিদ। আর চিড়িয়াখানায় দেখলো অবশ্যই সে কি দেখতে পেল? প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী, তাই না? দীপ্তির দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্য। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? গাছপালায় হবে উদ্ভিদ কোষ, আর এই চিড়িয়াখানার যে প্রাণী আছে সেটা হলো প্রাণী কোষ। তার মানে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে হবে। সেই আলোচনাগুলো তোমরা কোষের দিক দিয়ে দিতে হবে। যেমন ধরো যে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। আবার প্রাণী কোষে তোমার কি আছে? সেন্ট্রোজোম আছে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষে কি আছে? বড় ধরনের একটি কোষ গহ্বর আছে কোষের মাঝখানে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদি থেকেও থাকে তাহলে খুবই ছোট প্রকৃতির। তো এইভাবে তোমরা সুন্দর করে একটি পার্থক্য আকারে তুলনামূলকভাবে বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবে। তারপরের প্রশ্নটা হলো একটা, দেখো এখানে কি দিয়েছে? এখানে একটা তারা দিয়েছে, তারার মাঝখানে দিয়েছে সেন্ট্রোজোম। এটা সাধারণত
প্রাণী কোষেই থাকে, তবে এটা প্রাণী কোষেই আছে। তার ছোট কোষ গহ্বর হলো প্রাণী কোষের বৈশিষ্ট্য। নিউক্লিয়াস উভয় কোষই থাকে। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। বড় কোষ গহ্বর হলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তার মানে এটা উদ্ভিদ কোষের, এটা উদ্ভিদ কোষের, এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আর নিউক্লিয়াস উভয় কোষের, উদ্ভিদ ও প্রাণী কোষ উভয় কোষের বৈশিষ্ট্য। আর ছোট কোষ গহ্বর এটা প্রাণী কোষেরই বৈশিষ্ট্য। আর সেন্ট্রোজোম মানে সেন্ট্রুল, এটা হলো প্রাণী কোষের বৈশিষ্ট্য। তো যাই হোক, আসো দেখি, তিনটা দিয়েছে উদ্ভিদের আর তিনটা দিয়েছে তোমার প্রাণী। তো কোষ কি? জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। জনন কোষ বলতে কি বোঝায়? প্রত্যেকটা জীবই পরবর্তী বংশধর টিকিয়ে রাখার জন্য তাদের মধ্যে প্রজনন বা জনন সম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে তোমার পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ মিলনের ফলে জাইগোট হয় এবং সেখান থেকে পরিপূর্ণভাবে একটি দেহ তৈরি হয়। অর্থাৎ জীব হইতে নতুন জীব সৃষ্টির জন্য যে কোষগুলো অতীব গুরুত্বপূর্ণ জনন কাজে অংশগ্রহণ করে থাকে তাদেরকে জনন কোষ বলে। এই জনন কোষের জন্যই পৃথিবীতে বংশ পরম্পরা জীবগুলো টিকে আছে। এবার দেখো, গ নাম্বারে প্রশ্ন করেছে, তারকাচিত্রে অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে তারকাচিত্রে প্রাণী কোষের মধ্যে অবশ্যই ছোট কোষ গহ্বর, এই একটা নিউক্লিয়াস তো থাকবেই, সেন্ট্রোজোম থাকবে, কিন্তু এই তারকাচিহ্নিত এখানে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর কোনোটি দেওয়া যাবে না। তো আমরা দেখি এইখানে একটু আমি দিতেছি, তোমরা একটু দেখো ভালো করে যে প্রাণী কোষের চিহ্নিত যেহেতু বলা আছে, তাহলে তোমরা এইভাবে দেখো। আমি অবশ্য মাউস দিয়ে করতেছি বিষয়টা, অত হয়তো তোমাদের মতো পেন্সিলের মতো ভালো হবে না, তারপরেও তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এটা করবে। এই যে ভাঁজটা হলো, এইটা হলো মাইক্রোভিলাই, এগুলো মাইক্রোভিলাই, এগুলোই প্রাণী কোষের। আর প্রাণী কোষে বলছে কি যে নিউক্লিয়াসটা সাধারণত প্রাণী কোষের কি মাঝ বরাবরে অবস্থান করে। নিউক্লিয়াস হলো দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা পর্দা দিয়ে গঠিত থাকে। যে দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা পর্দা, এইটা নিউক্লিয়াস। আর এইখানে থাকে হলো নিউক্লিয়াসের ভিতরে কি নিউক্লিওলাস, এই যে বৃহৎ আকারে যে একটা বড় ধরনের দেখা যাচ্ছে, সেটা হলো নিউক্লিওলাস। আর এইখানে অসংখ্য সরু সুতার মতো পেঁচানো থাকে, এইগুলো হলো তোমার ক্রোমোজোম। আর এখনো ছোট ছোট অংশ থাকে এরকম, এরা হলো কি নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিয়ার এই মেমব্রেন বা পর্দার মধ্যে এরকম মাঝে মধ্যে ছিদ্রি থাকে, এদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়ার রন্ধ্র। আর বলছে কি সেন্ট্রোজোম মানেই হলো সেন্ট্রিওল থাকবে এরকম, এখানে একটা সেন্ট্রিওল থাকবে, এখানে একটা সেন্ট্রিওল থাকবে, দুইটা সেন্ট্রিওল। আর এখানে অসংখ্য তরল পদার্থের মতো থাকে, এদেরকে সেন্ট্রোস্ফেয়ার বলা হয়। সেন্ট্রোস্ফেয়ার যেগুলো দিয়েছে সেগুলো আগে বসাতে হবে। ছোট কোষ গহ্বর, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদি থেকেই থাকে তাহলে খুবই ছোট ছোট, বাসায় আনা যায় না, এগুলো খুব ছোট ছোট। তারপরে আমরা আরো জিনিসগুলো আছে যেগুলো অবশ্যই ব্যবহার করব। সেই জিনিসগুলো হলো কি যে নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়। একটা হলো
মসৃণ আর একটা হলো অমসৃণ। আমি এই অমসৃণ হিসেবে দিলাম। তারপরে তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া যেহেতু একটি জীবকোষ, উদ্ভিদ ও প্রাণীকোষ উভয় কোষের মধ্যেই কিন্তু তোমার কি মাইটোকন্ড্রিয়া থাকবে। এগুলো মাইটোকন্ড্রিয়াকে কি বলে যেন বলেছিলাম, পাওয়ার হাউস। সেই পাওয়ার হাউস, তাছাড়াও আরো রাইবোজোম আছে, ছোট ছোট রাইবোজোম আছে। এই রাইবোজোমগুলো কি করে, রাইবোজোমগুলো তোমার আমিষ সংশ্লেষণ করে এবং অন্যান্য ছোট ছোট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। এই তো হলো একটি প্রাণিক কোষ। এই হলো প্রাণিক কোষ। তো এরপরে বলছে, আশা করি তোমরা এগুলো অঙ্কন করার পর বাসায় কয়েকবার ট্রাই করলেই তোমরা পারবে। তারপরে সেটা কি কি আছে, যেমন এটার নাম দিবে হলো যে এখানে এরকম করে পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে, আমার যেমন বাঁকা হলো, তোমাদের যেন বাঁকা না হয়, এটা দিবে যে মাইক্রোবিলাই, বা এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে এটা কি, এটা হলো সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোজোম বলছে, এই সেন্ট্রোজোম, এটা হলো সেন্ট্রোজোম, সমান করে দিবে, এটা যেন এটা সমান থাকে। তারপরে ধরো এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া, তারপরে এটার নাম হলো কি নিউক্লিয়াস। এই তো তারপরে যে রাইবোজোম ইত্যাদি দিয়ে সুন্দর করে বরাবর হালকা করে দিয়ে এই পাশে কোনটার নাম কি তা লিখে দিলে হবে। এটা সুন্দর একটি প্রাণীকোষের চিহ্নিত চিত্র। যেহেতু বলছে কি চিহ্নিত চিত্র, তুমি অঙ্কন করলে হবে না, কোনটা কি আছে সেটাকে আবার চিহ্নিত করে দেখিয়ে দিতে হবে। তারপরে আবার বলছে, উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকাচিত্রে অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে থাকে তা ব্যাখ্যা করো। উদ্ভিদের খাদ্য উৎপাদনের জন্য একটাই, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যে উপাদানগুলো সরাসরি সূর্যের আলো ব্যবহার করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সেই রাসায়নিক শক্তি অন্যান্য উপাদান মিলে সুন্দর একটি শর্করাজাত খাদ্য তৈরি করে। সেই খাদ্যগুলো উদ্ভিদ নিজের জন্য কিছু রাখে, আর বাকি উপাদানগুলো তোমার তার শস্য ফসলের ভিতরে ঢুকিয়ে রাখে, এবং সেইগুলো তোমার প্রাণীরা বা বিভিন্ন ধরনের জীবরা খেয়ে জীবনযাপন করে থাকে। এই জন্য বলছে, উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তার কাছে চিহ্নিত অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে, একমাত্র ক্লোরোপ্লাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যদি কোনোভাবে খাদ্য তৈরি না হতো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো প্রকার জীবের অস্তিত্ব তুমি কল্পনা করতে পারতে না, বা জীব সৃষ্টি হতো না। কারণ একদিন না খেয়ে থাকলে তো প্রচণ্ড দুর্বল লাগে, সেইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ না খেয়ে থাকা কোনো দিনই সম্ভব নয়। আর সেই খাদ্যটা তৈরি করে কারা, একমাত্র ক্লোরোপ্লাস্ট। কার সহায়তায়, সূর্যের আলো, অন্যান্য মাটিতে অন্যান্য পুষ্টি উপাদান মিলে এই ক্লোরোপ্লাস্ট করে খাদ্য তৈরি করে। তো আশা করছি তোমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।